বন্ধুরে আমার, ও মুরব্বী বাবারা, দিলের কানটা লাগান। কোন মানুষ যদি মৃত্যুর ফিকির করে, কোন মানুষ যদি মৃত্যুর কথা দৈনিক 10 বার ভাবে, ওই ব্যক্তির দ্বারা কখনো খারাপ কাজ হওয়ার সম্ভাবনা রাখে না, ঠিক কিনা? যে ব্যক্তি মৃত্যুর ফিকির করে যে আমি দুনিয়াতে এসেছি, দুনিয়া থেকে চলে যাইতে হবে, আমি দুনিয়াতে মুসাফির, যে ব্যক্তি ফিকির করে, জিকির করে, ওই ব্যক্তি কখনো তার দ্বারা খারাপ কাজ হইতে পারে? আরো জোরে বলি, খারাপ কাজ হইতে পারে? আল্লাহ জানায়া দেয়, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, প্রত্যেকটা জাতির জন্য রে, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা শ্রেণীর জন্য আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছে। সময় যখন শেষ হয়ে যাবে, নির্দিষ্ট একটা সময় আল্লাহ বেঁধে দিয়েছে। এই সময় যখন ফুরিয়ে যাবে, এই সময়ের কাঁটা যখন, ঘড়ির কাঁটা যখন অফ হয়ে যাবে, আমার আল্লাহ বলে রে, নির্দিষ্ট সময় দিলাম, আবার নির্দিষ্ট সময় যখন ফুরিয়ে যাবে, এক জাররা আগেও না, এক জাররা পরেও না। আল্লাহ নিজে বলতেছে, আমার আল্লাহ সময় মতো মালাকুল মউত আজরাইলকে বান্দার সামনে আমার আল্লাহ তাআলা উপস্থিত করারে, আমার আল্লাহ মৃত্যু দিয়া তাকে দুনিয়া থেকে বিদায় করবে। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। তাইলে নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময় আবার পুরিয়ে যাবে, জোরে বলি ঠিক কিনা? ও বন্ধু, একটা বার ভাবিয়া দেখেন, দুনিয়ার কোন প্রোডাক্ট, মনে করেন দুনিয়ার একটা ফানি কোম্পানি, কি মনে করেন একটা মাম ফানি, কি ফানি, একটা মাম ফানি, যখন এই কোম্পানিটা দুনিয়ার মধ্যে আপনার, যখন এই কোম্পানিটা তার এই প্রোডাক্টটা বাজারজাত করে, কি জাত করে, বাজারে যখন সেটা আপনার ট্রান্সফার করে দেয়, দেখবেন ওই বোতলের গায়ের মধ্যে আপনার এই প্রোডাক্টটা কবে আপনার উৎপাদন হয়েছে, এটা আবার কবে ডেট এক্সপায়ার হবে, এটার মেয়াদ কবে হয়েছে, কোন দিন উৎপাদন হয়েছে, কোন দিন এটার ডেট ওভার হয়ে যাবে, আছে না নাই? আরো জোরে বলি, আছে না নাই? আমরা বিস্কিট অথবা অন্যান্য কিছু কিনতে গেলে আমরা আগে দেখি এটার ডেট ঠিক আছে কিনা, এটা উৎপাদন কবে হয়েছে, এটা ডেট এক্সপায়ার্ড কবে হবে, আমরা দেখি কি দেখি না? জোরে বলি, দেখি কি দেখি না? আমরা দেখি। ও বন্ধু, দুনিয়ার সামান্য মালিক যদি একটা সামান, একটা প্রোডাক্ট বাজারজাত করার পর দুনিয়ার একটা মালিক যদি রে ওই সামানের গায়ে ডেট লিখিয়ে দেয়, তেমনি ভাবে আমার দুনিয়ার মধ্যে একটা মানুষকে গর্ভে যখন দিও রে, আমার আল্লাহ তেমনি ভাবে একটা জন্মের ডেটও আমার আল্লাহ লিখিয়ে দেয়। আমার বান্দা দুনিয়া থেকে কখন বিদায় গ্রহণ করবে, কোন দিন, কোন টাইমে, কোন সময়, কোন সেকেন্ডে বান্দা কখন বিদায় গ্রহণ করবে রে, আমার আল্লাহ সেই টাইম ডেট লিখিয়ে দেয়। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাইলে নির্দিষ্ট সময় আমাদের মৃত্যু হবে কি হবে না? আরো জোরে বলি, হবে কি হবে না? নির্দিষ্ট সময়, এক জাররা পরিমাণ পরেও না, কিঞ্চিত পরিমাণ আগেও তার মৃত্যু হবে। এটা কার ঘোষণা? আরো জোরে বলি, কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। ও বন্ধু, আমার বুঝে আসে না, একটা মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, একটা মানুষ চাইলে যদি সে গুনাহগার হয় আমল করিয়া জাহান্নাম থেকে বাঁচতে পারে, ঠিক কিনা? কিন্তু একটা মানুষ যদি সে আজীবনের জন্য চায়, মৃত্যু থেকে বাঁচা সম্ভব না, ঠিক কিনা? মানুষ চাইলে আমল করিয়া চির ভোগ করা জাহান্নাম থেকে একটা মানুষ চাইলে বাঁচতে পারে, কিন্তু একটা মানুষ চাইলে হাজারো চেষ্টা চিন্তা ফিকির করলে একটা মানুষ মৃত্যু থেকে বাঁচার সুযোগ হয় না। দুনিয়াতে আপনি যখন চলে আসলেন, দুনিয়াতে আপনি আসলেন মাত্রই আপনি পা দিয়েছেন, দুনিয়ার মধ্যে পদার্পণ করছেন, তো করেছেন, আপনার মৃত্যুবরণ করতে হবে, জোরে বলি ঠিক কিনা? ও বন্ধু, এইবার এই মৃত্যুটা হইতে পারে কারো জন্য যন্ত্রণাদায়ক, আবার কারো জন্য আরামদায়ক, ঠিক কিনা? ভাই, কত মানুষ রাস্তায় টাকের চাকার তলে পইরা মারা যায় কি যায় না? কত মানুষ আগুনে পুড়িয়া মারা যায়,
কত মানুষ লঞ্চ ডুবে মারা যায় কি যায় না, কত মানুষের দেহের যে লাশ, দেহের যে হাড্ডি গুড্ডি, মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার পর অনেকের হাত পা টুকিয়া পাওয়া যায় কি যায় না, যায় না। অনেকে কবর যে দিবে, এই কবর দেওয়ার মতো তার যে দেহটা, এমনও মৃত্যু হয়, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলা কোথায় মানুষ খুঁজিয়া পায়। সম্মানিত হাজিরিন, তাইলে সর্বোপরি একটাই কথা, আমরা দুনিয়াতে এসেছি মৃত্যু আমাদের জন্য অবধারিত, ঠিক কিনা? দুনিয়াতে আমরা এসেছি, মৃত্যু আমাদের জন্য অবধারিত। আমরা সবাই এই আয়াতখানা জানি। আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে এলান দিতেছে, আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায়া দিতেছে, রে আমার বান্দারা রে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ জানায়া দেয়, রে বান্দা, দুনিয়াতে তুমি এসেছো, দুনিয়াতে যেমন আসছো এটা যেমন সত্য, এটা যেমন বাস্তব রে, দুনিয়া থেকে চলে যাইতে হবে, মৃত্যু নামক পেয়ালা তোমাকে পান করতে হবে। আমার আল্লাহ বলে দিল, দুনিয়াতে যত মানুষ রয়েছে, জীবজন্তু রয়েছে, পশু বলেন মানুষ বলেন, যত যাই কিছু বলেন রে, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আমাদের কি মরতে হবে কি হবে না, নাকি আমরা অমর হয়ে থাকবো? আমরা কি আজীবনের জন্য বেঁচে থাকবো? ও বন্ধু, দুনিয়াতে আসার সিরিয়াল আছে রে, দুনিয়াতে আসার সিরিয়াল রয়েছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কোন ধরনের সিরিয়াল নাই। দুনিয়াতে আসার সিরিয়াল রয়েছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় যে হবেন সেই সিরিয়াল আমার আল্লাহ করে দেয় না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ।